প্রথম প্রশ্ন, স্বামীর লিঙ্গ কি স্ত্রী মুখে নিতে পারবে? ইসলাম কি বলে? দ্বিতীয় প্রশ্ন, শায়েখ কতটুকু উলঙ্গ হয়ে গোসল করা যাবে? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে কুরবানি দেখলে বা কুরবানি করতে দেখলে বা কুরবানির ঈদ দেখলে কি হয়? প্রিয় হুজুরের কাছে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, প্রাণীর ছবিযুক্ত কাপড় পরে নামাজ হবে কি না? পঞ্চম প্রশ্ন, টুপি কি সারাদিন পরে থাকা সুন্নত নাকি শুধু নামাজের সময় পড়লেই হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে টুপি কি সারাদিন পরে থাকা সুন্নত নাকি শুধু নামাজের সময় পড়লেই হবে? দেখুন, নামাজের সময় তো টুপি পরা জরুরি একটি আমল, কেননা টুপি ছাড়া বা খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। সুতরাং আপনি টুপি পরে নামাজ পড়বেন, এটাই স্বাভাবিক। তবে টুপি হলো ইসলামী পোশাকের অন্তর্ভুক্ত। এটি শুধু নামাজের সময়ই আপনি পরবেন এমন নয়, বরং আপনি যেই সমস্ত জায়গায় পোশাক পরিধান করে বা যথাসম্ভব ভালো পোশাক পরিধান করে যান, যেমন বাহিরে গেলে, আপনার অফিসে গেলে অথবা কাজে যাওয়ার সময় আপনি ভালো পোশাক পরিধান করে যান, তো এই সমস্ত জায়গায় সেই পোশাকের অন্তর্ভুক্ত হলো টুপি পরিধান করা। এটি যেমন নাকি ইসলামী পোশাক, তেমনি ইসলামী তাহজিব তামাদ্দুনের অন্তর্ভুক্ত। এই জন্য টুপি পরিধান করে যাওয়া বা টুপি পরিধান করে থাকা বাহিরের লাইফে বা বাহিরের কাজবাজের সময় এটি জরুরি বা সুন্নত একটি আমল। তবে হ্যাঁ, আপনি যখন বাসায় থাকবেন, ঘরে থাকবেন, তখন আপনার টুপি পরিধান করে থাকা জরুরি নয়, বা তখন আপনার জন্য এটা ছাড় বা সুযোগ রয়েছে যে আপনি টুপি খুলে রাখতে পারেন। কেননা এই জায়গায় তো অন্যান্য পোশাক বা সতর ঢেকে রেখে বাকি পোশাকগুলো খুলে রাখাও জায়েজ রয়েছে। এজন্য টুপি শুধুমাত্র নামাজের পোশাক মনে না করে আমাদের এই সুন্নতকে সব সময়ের জন্য পোশাকি সুন্নাত হিসেবে আমল করা চাই। এরপরে প্রশ্ন ছিল যে প্রাণীর ছবিযুক্ত কাপড় পরে নামাজ হবে কিনা। দেখুন, প্রাণীর ছবিযুক্ত কাপড় পরে নামাজ হবে কিনা তার পূর্বে আমাদের বুঝতে হবে যে প্রাণীর ছবি আঁকাই হারাম। সেটি কাপড়ে হোক, অন্য যে কোনো জায়গায় প্রাণীর ছবি আঁকা জায়েজ নেই। এখন প্রাণীর ছবি যদি কাপড়ে আঁকা হয়েছে, সেই কাপড় পরিধান করা হারাম, সেটা নামাজে হোক অথবা নামাজের বাহিরে হোক। নামাজের বাহিরেও এমন পোশাক পরিধান করা বা এমন পোশাক ক্রয় করা থেকেই বিরত থাকতে হবে। এখন এই পোশাক নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, দেখুন, এই পোশাক নিয়ে যদি নামাজ পড়েন, ছবিযুক্ত পোশাক নিয়ে যদি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ আইনগত দিক থেকে তো হয়ে যাবে, তবে আপনি হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় অথবা ছবি নিয়ে নামাজ পড়লেন, এজন্য মাকরুহ অবশ্যই হবে এবং এটা অত্যন্ত গুনাহের বিষয়। শুধু ছবিযুক্ত পোশাক, প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করা তো গুনাহ, সেই পোশাক নিয়ে নামাজ পড়া আরও বড় গুনাহ। এজন্য এই বিষয়টি থেকে অবশ্যই বিরত থাকতে হবে, প্রাণীর ছবিযুক্ত কাপড় পরিধান করা থেকে এবং এই পোশাক পরে নামাজ পড়া থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন। এরপরে প্রশ্ন ছিল যে শায়েখ কতটুকু উলঙ্গ হয়ে গোসল করা যাবে। দেখুন, পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা তো নিষেধ রয়েছে। হাদিসের মধ্যে আছে যে তোমরা যখন একাকী নির্জনে থাকবে বা গোসল করবে, তখনও তোমরা উলঙ্গ হবে না, কেননা অন্য কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন, আর আল্লাহ তাআলাকে লজ্জা করা এটি আরও বেশি উপযুক্ত। এজন্য চার দেয়ালের মধ্যে থাকলে, কেউ আমাকে দেখছে না, নির্জনে একাকী পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা মাকরুহ। হ্যাঁ, তবে আপনি যদি কতটুকু খুলে গোসল করতে পারবেন বা কতটুকু কাপড় খুলতে পারবেন গোসলের সময়, দেখুন, নিজের সতরকে আবৃত রেখে বাকি অংশ খুলে আপনি গোসল করতে পারেন। পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত রেখে কাপড় পরিধান করা অবস্থায় অন্যান্য অঙ্গ খুলে গোসল করতে পারেন। মহিলাদের জন্য এর সাথে পেট পিঠও ঢেকে রেখে তারপরে গোসল করবে। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে এর থেকেও কিছু অংশ যদি খোলে তাহলে বৈধ রয়েছে। সেটা হলো যেমন সাবান দেওয়ার সময় অথবা অন্যান্য বিশেষ প্রয়োজনে আপনি খুলে এই পোশাকগুলো খুলে আপনি কাজ সারতে পারবেন, তবে সেটা যেন কোনো গায়রে মাহরাম অথবা অন্য কোনো পুরুষের সতর যেন না পড়ে। মোট কথা, সতরের দিকে অন্য কারো নজর যেন না পড়ে। এই অবস্থায় কিছুটা খুলে গোসল করা যেতে পারে, তবে পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়, এটি মাকরুহের অন্তর্ভুক্ত। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন ছিল
ছিল যে স্বপ্নে কুরবানি দেখলে বা কুরবানি করতে দেখলে কি হয়, প্রিয় হুজুরের কাছে জানতে চাই। দেখুন, স্বপ্নে কুরবানি করতে দেখা বা কুরবানি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আর এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করেছেন বিস্তারিত আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়ার মধ্যে। আমরা সেখান থেকে স্বপ্নে কুরবানি করতে দেখার বা কুরবানি দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ উট, গরু বা ছাগল কুরবানি করতে দেখে, তো এই জিনিসগুলো বা এই জানোয়ারগুলো দিয়ে সাধারণত কুরবানি করা হয়, আর এগুলো যদি স্বপ্নেও কুরবানি করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি ব্যক্তি বিশেষ, ক্ষেত্র বিশেষ ব্যাখ্যাগুলো ভিন্ন ভিন্ন হবে। যেমন এই স্বপ্নটি যদি কোনো কাজের লোক দেখে, অথবা কোনো গোলাম, যখন গোলামের জমানা ছিল, গোলাম স্বপ্নে দেখলে বুঝতে হবে যে সে শীঘ্রই স্বাধীনতা লাভ করবে। আবার কোনো কাজের লোক যে অন্যের অধীনে খুব কষ্টে কাজ করে, খুব নিম্নমানের জীবনযাপন করে, বুঝতে হবে সেই অবস্থা থেকে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এবং সে সেই অবস্থা থেকে নিষ্কৃতি লাভ করবে। তেমনিভাবে কোনো দুঃখ কষ্টে আক্রান্ত ব্যক্তি যদি স্বপ্নে কুরবানি করতে দেখে, তাহলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন। আবার যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তি স্বপ্নে কুরবানি করতে দেখে, বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। আবার কোনো বন্দী ব্যক্তি, যে ব্যক্তি গ্রেফতার অবস্থায় রয়েছে, সে যদি স্বপ্নে কুরবানি করতে দেখে, বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে মুক্তি দান করবেন বন্দী দশা থেকে। আর কোনো দরিদ্র লোক যদি দেখে স্বপ্নে কুরবানি করতে দেখে, বুঝতে হবে যে শীঘ্রই সে ধনী হবে, আল্লাহ তাআলা প্রচুর অর্থ সম্পদ তাকে দান করবেন। আর স্বপ্নে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি অথবা ভীত সন্ত্রস্ত ব্যক্তি, যে কোনো বিষয় নিয়ে ভয়ের মধ্যে আছে, এমন ব্যক্তি স্বপ্নে কুরবানি করতে দেখলে বুঝতে হবে যে শীঘ্রই সে নিরাপত্তা লাভ করবে, আল্লাহ তাআলা সেই ভয় বিধিতে তাকে হেফাজত করবেন। আর স্বপ্নে ঋণগ্রস্ত ব্যক্তি যদি কুরবানি করতে দেখে, বুঝতে হবে তার ঋণ শীঘ্রই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো হজ করেনি এমন ব্যক্তি যদি কুরবানি করতে দেখে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে শীঘ্রই হজ করার তৌফিক দান করবেন এবং তার নসিবে হজ রয়েছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মানুষ জঙ্গলে গিয়ে কুরবানি করছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে যেই বিষয় থেকে ভয় পায় অথবা কোনো ভয়ের মধ্যে, আশঙ্কার মধ্যে আছে, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সেই ভয় থেকে হেফাজত করবেন। আর স্বপ্নে যদি কারাবন্দী ব্যক্তি এই স্বপ্নটি দেখে যে মানুষ জঙ্গলে গিয়ে কোরবানি করছে, বুঝতে হবে সে মুক্তি লাভ করবে। আর অসচ্ছল ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে, তাহলেও বুঝতে হবে সে সচ্ছলতা লাভ করবে, প্রচুর অর্থ সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। বিশেষভাবে এই স্বপ্নটি বা কুরবানি করতে দেখার এই স্বপ্নটি যদি কুরবানির সময় দেখে, কুরবানির দিনগুলোর মধ্যে দেখে, তাহলে বুঝতে হবে যে শীঘ্রই এর ব্যাখ্যা ফলবে বা আল্লাহ তাআলা শীঘ্রই এই সৌভাগ্যগুলো তাকে দান করবেন ইনশাআল্লাহ। আর হযরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ দেখে যে কুরবানির গোশত মানুষের মধ্যে বন্টন করে দিচ্ছে, কুরবানির গোশত গরিবদেরকে দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই এলাকার কোনো ধনী বা ক্ষমতাধর ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং তার সম্পদ বন্টিত হয়ে যাবে অরিশদের মধ্যে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে মানুষ কোনো ব্যক্তি কুরবানির গোশত চুরি করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য অবশ্যই সতর্কবার্তা, আল্লাহ তাআলার কোনো নাফরমানির মধ্যে হয়তো সে লিপ্ত হয়ে যেতে পারে। তবে এই স্বপ্নটি যদি কোনো মহিলা দেখে, বিশেষভাবে গর্ভবতী নারী যদি এই স্বপ্নটি দেখে, বুঝতে হবে শীঘ্রই সে সন্তান লাভ করবে, নেককার সন্তান, এবং নেককার সন্তান প্রসব করবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কুরবানি করতে দেখার সর্বমোট 4টি ব্যাখ্যা হয়। এই 4 ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা হলো সে ভয় ভীতি থেকে শীঘ্রই নিরাপত্তা লাভ করবে, শত্রুতা থেকে হেফাজত থাকবে। আরেকটি ব্যাখ্যা হলো তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে জীবনে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে দুর্ভিক্ষ, অসচ্ছলতা, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বামীর লিঙ্গ কি স্ত্রী মুখে নিতে পারবে, ইসলাম কি বলে? দেখুন, এই সমস্ত বিষয় বা নিকৃষ্ট বিষয়গুলো আমাদের সমাজে বা আমাদের দেশে পশ্চিমা বিভিন্ন মিডিয়া বা পশ্চিমা বিভিন্ন নীল ছবি, পর্নোগ্রাফি, এগুলোর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। খুব সূক্ষ্মভাবে মুসলমানদের ঈমান আমল ধ্বংসের জন্য এই সমস্ত বিষয়গুলোকে প্রসার করা হচ্ছে। তো আল্লাহ তাআলা মুসলমান জাতিকে এগুলো থেকে হেফাজত করেন। এই বিষয়টি যেমন ইসলামী দৃষ্টিকোণ থেকে, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যেমন নিন্দনীয়, ইসলাম যেমন এই সমস্ত বিষয়কে নিরুৎসাহিত করে, তেমনিভাবে এই বিষয়টি শরীরের জন্য ক্ষতিকর। যৌনবাহিত রোগগুলো এই কাজের মাধ্যমে একজনের শরীর থেকে অপরের শরীরে খুব দ্রুত প্রসার লাভ করে। এজন্য এই বিষয় থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।